এই যে এটা হলো নীলক্ষেত পাম্প। এরা মেঘনা পেট্রোলিয়ামের যে তেল বিক্রি করে থাকে, গতকালকেও বন্ধ ছিল, আজকেও বন্ধ। এই পাম্পটা অনেক বড়, কিন্তু এখানে আজকে তেল নেই, বন্ধ। আর এই যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, ওই যে আরও সামনে ছোট্ট একটা পাম্প আছে, সেখানে তারা সিএনজি নেওয়ার জন্য লাইন ধরেছে। কিন্তু নীলক্ষেতের এই যে পাম্প, এখানে ডিজেল, অকটেন, পেট্রোল এগুলো পাওয়া যায়, কিন্তু এটা বন্ধ রয়েছে। কোনো সুযোগ নাই, কোনো ব্যাখ্যা নাই। কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া উচিত। আসলেই কি তাদের রিজার্ভে কোনো পেট্রোলিয়াম নেই, মানে অকটেন নেই বা ডিজেল নেই অথবা পেট্রোল নেই, তারা সে কারণে কি বন্ধ রেখেছে? কারণ এক একটা কোম্পানির তো নির্দিষ্ট রিজার্ভ করার মানে কি বলে, রিজার্ভ করার জায়গা আছে বা স্পেস আছে, যে এক একটা কোম্পানি কতটুকু তেল নেয়, কয়দিন তারা রাখতে পারবে, সেই নিয়মগুলো আছে। চাইলে তো আর বন্ধ করে দেওয়া যায় না, কিন্তু তারা বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে। নিশ্চয়ই তাদের প্রত্যাশা দাম বাড়বে, এরপরে বেশি দামে বিক্রি করবে। এই যে বাইকের সিরিয়াল, এটা হলো পরিবাগের ভেতরে, পরিবাগ পর্যন্ত বাইকের সিরিয়াল চলে আসছে। এই বাইকগুলো পেট্রোল হোক অকটেন হোক, তারা নিবে হলো শাহবাগের পেট্রোল পাম্প থেকে। আপনারা সবাই জানেন বা আমরা জানি যে শাহবাগের পেট্রোল পাম্প হলো যে শেরাটন হোটেল আছে তার অপোজিটে। তার মানে এই লাইনটা পরিবাগ পর্যন্ত চলে আসছে, আরও লম্বা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখেন, এই পেছনে আরও বাইক যোগ হচ্ছে, পেছনে আরও বাইক যোগ হচ্ছে। ওই যে বাইক একটা আসছে, যোগ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে যাচ্ছে, এরা সব এখানে সিরিয়াল ধরবে এবং এরা পেট্রোল নিবে শাহবাগ পেট্রোল পাম্প, যেটা শেরাটন হোটেলের পাশে, ওইখান থেকে। এখন এতটা ক্রাইসিস কেন লেগে গেল? পেট্রোল কি আসলে একেবারে কোথাও নাই? কয়েকটা পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, যেমন নিউ মার্কেট। নীলক্ষেত পেট্রোল পাম্পটাও বড়, কিন্তু সেই পেট্রোল পাম্পটা বন্ধ হওয়াতেও একটু পেরেশানি পড়তে হচ্ছে অনেককে। অনেক লম্বা লাইন ধরতে হচ্ছে তেল নেওয়ার জন্য। তারপরেও সবাইকে ইচ্ছে মতো তেল দিচ্ছে না, 200 টাকা বা 300 টাকা এর উপরে তেল দেওয়া হচ্ছে না। আর অনেকেই কি করছে, তেল নিতে গিয়ে ট্যাঙ্কি ফুল করে নিচ্ছেন।